RS टीचिंग में आप लोगों का स्वागत है। আমি 10 ক্লাসের কৌশিকী বইয়ের প্রথম চ্যাপ্টারে এখান থেকে কোশ্চেন সলভ করে দিয়েছি। আজকে আমি করাবো 11 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন আর 16 নম্বর কোশ্চেন। কোশ্চেনগুলো আগে আমি একটু পড়ে নিই। রাজস্ব ভ্রমণ রক্ষার জন্য সেনারা কি করতে চাইতো? 11 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন, চাষারা ঘাটে গরুকে জল খাওয়াতে নিয়ে এলে পদাতিক সৈন্যরা কি করত? 13 নম্বর কোশ্চেন, নৌকার মাস্তুল নিয়ে ছেলেরা কিভাবে আমোদজনক খেলা খেলতো? 14 নম্বর কোশ্চেন, একজন ছেলে ভাবলো এমন স্থলে হার মানায় ভালো, কেন ছেলেরা এ কথা ভেবেছিল? 15 নম্বর কোশ্চেন, একটি ছেলে অভিমানী সঙ্গীদের ত্যাগ করে কি করেছিল? 16 নম্বর কোশ্চেন, লেখককে নিজের রাজমর্যাদা জলাঞ্জলি দিতে হয়েছিল কেন? এবার আমরা 11 নম্বর কোশ্চেন আমি খাতাতে লিখে নিয়েছি, এটা পড়াই নি। রাজস্ব ভ্রমণ রক্ষার জন্য সেনারা কি করতে চাইত? রাজস্ব ভ্রমণ রক্ষার জন্য সৈন্যরা কি করতে চাইত? এর উত্তর হবে, রাজস্ব ভ্রমণ রক্ষার জন্য সেনারা ছেলেদের খেলাকে বেয়াদবি মনে করে। মাঝিরা যদি আপনাদের মধ্যে মন খুলে হাসি গল্প করে, সেটা সেনারা রাজার প্রতি অসম্মান জ্ঞান করে। চাষারা যদি ঘাটে গরুকে জল খাওয়াতে নিয়ে আসে, তারা ততক্ষণ লাঠি হাতে করে রাজমর্যাদা রক্ষা করতে ধাবিত হয়। অর্থাৎ রাজার চতুর্দিকটা হাসিহীন, খেলাহীন, শব্দহীন, জনহীন, ভীষণ মরুভূমি করতে পারলে তাদের মনের মতো রাজস্ব ভ্রমণ রক্ষা হয়। এবার 12 নম্বর কোশ্চেন, চাষারা ঘাটে গরুকে জল খাওয়াতে নিয়ে এলে পদাতিক সৈন্যরা কি করত? এর উত্তর হবে, চাষারা যদি ঘাটে গরুকে জল খাওয়াতে নিয়ে আসতো, তাহলে পদাতিক সৈন্যরা মুহূর্তের মধ্যেই লাঠি হাতে করে রাজমর্যাদা রক্ষা করতে ধাবিত হতো। অর্থাৎ রাজার চতুর্দিকটা হাসিহীন, খেলাহীন, শব্দহীন, জনহীন মরুভূমি করে রাখতে পারলে নিজেদের উপযুক্ত রাজ কর্মচারী মনে করত। এবার 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন, নৌকার মাস্তুল নিয়ে ছেলেরা কিভাবে আমোদজনক খেলা খেলতো? নৌকার মাস্তুল নিয়ে ছেলেরা কিভাবে আমোদজনক খেলা খেলতো? এর উত্তর হবে, ডাঙার উপর একটা মস্ত নৌকার মাস্তুল পড়েছিল। গোটা কতক বিস্ত্র ক্ষুদে ছেলে মিলে অনেক বিবেচনার পর ঠাউরালো যে যদি যথোচিত কলরব সহকারে সেইটাকে ঠেলে ঠেলে গড়ানো যেতে পারো, তা হলে খুব একটা নতুন এবং আমোদজনক খেলার সৃষ্টি হয়। যেমন মনে আসা তেমনি কার্য আরম্ভ। মাস্তুল যেমনি এক পাক ঘুরছে, অমনি সকলের আনন্দে উৎসাহ। এবার 14 নম্বর কোশ্চেন, একজন ছেলে ভাবলো এমন স্থলে হার মানায় ভালো, কেন ছেলেরা একথা ভেবেছিল? এর উত্তর হবে, ছেলেরা মাস্তুল নিয়ে খেলা করছিল, কিন্তু এই ছেলেদের মধ্যে যে একটি মেয়ে ছিল, তাদের ভাব আর এক রকম। সঙ্গীর অভাবে ছেলেদের সঙ্গে মিশিতে বাধ্য হয়েছে, কিন্তু এই সকল শ্রমসাধ্য উৎকট খেলায় তাদের মনের যোগ নেই। একটি ছোট্ট মেয়ে বিনা বাক্যে ব্যয় গম্ভীর প্রশান্ত ভাবে সেই মাস্তুলটার উপর গিয়ে চেপে বসল। ছেলেদের এমন ছাদের খেলা মাটি,
দু একজন ভাবলে এমন স্থলে হার মানাই ভালো। এবার 15 নম্বর কোশ্চেন। একটি ছেলে অভিমানে সঙ্গীতের ত্যাগ করে কি করেছিল? এর উত্তর হবে একটি ছেলে অভিমানে সঙ্গীতের ত্যাগ করে বহু দূরে গিয়ে হাতের উপর মাথা রেখে তৃণশয্যায় শুয়ে পড়ল। তার ভাবখানা এমন ছিল যেন এই পাষাণ হৃদয় জগৎ সংসারের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না। সে কেবল একা চিত হয়ে শুয়ে আকাশের তারা গণনা করবে, মেঘের খেলা দেখে হাতে মাথা রেখে জীবন কাটিয়ে দিবে এবং বাকি জীবনটা আর কারো সঙ্গে খেলবে না। 16 নম্বর কোশ্চেন। লেখককে নিজের রাজমর্যাদা জলাঞ্জলি দিতে হয়েছিল কেন? লেখককে নিজের রাজমর্যাদা জলাঞ্জলি দিতে হয়েছিল কেন? এর উত্তর হবে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার বংশের ছেলে, তাই তার সঙ্গে সঙ্গে বেশিদিন পদাতিক সৈন্য লেগে থাকত। এতে তিনি মনে মনে বিরক্ত হতেন। সেই সময় ছেলেদের খেলা, মাঝিদের হাসি ঠাট্টা, চাষাদের গরুকে ঘাটে জল খাওয়ানো সবই রাজমর্যাদার বিরুদ্ধ কাজকর্ম ছিল। একদিন ছেলেদের খেলার সময় পদাতিক সৈন্যরা তাদেরকে তাড়া করতে উদ্যত হলে লেখক নিজের রাজমর্যাদা জলাঞ্জলি দিতে বাধ্য হন, সৈন্যদেরকে নিবারণ করায়। এরপর বিস্তারিতভাবে কোশ্চেন সলভ করব, যেটা 130 থেকে 150 শব্দই লিখতে হবে। থ্যাংক ইউ।